আপনারা দেখছেন ফব নিউজ মানে আপসহীন স্বচ্ছতা। পূর্ব বর্ধমান থেকে পাচার হয়ে যাওয়া মেয়েকে রাজস্থান থেকে উদ্ধার করতে গিয়ে আন্তঃরাজ্য নারী পাচার চক্রের পর্দাফাশ করল বর্ধমান জেলা পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2023 সালের অক্টোবর মাসে গলসি থানায় একটা অভিযোগ আসে যে একজন মা আমাদের কাছে কমপ্লেন করেন যে ওনার মেয়েকে কিডন্যাপ করা হয় এবং ওনার মেয়েকে পাওয়া যায় না। তো এই কেস রেজিস্টার হওয়ার পর আমরা সমস্ত রকম যে ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি। সমস্ত প্রবাবল জায়গায় আমরা আমাদের ফিজিক্যাল সোর্স, টেকনিক্যাল সোর্স সমস্ত কিছু আমরা লাগানো এবং এই ইনভেস্টিগেশনের অপেক্ষা করতে করতে বা আমরা অপেক্ষা করতে করতে এক সময় আমরা কিছু ভ্যালিড ইনফরমেশন এই সংক্রান্ত পাই এবং আমাদের 2023 অভিযোগ হয় এবং 2024 সালের ডিসেম্বর মাসে আমরা যে ইনপুট পাই সেই অনুযায়ী আমাদের বর্ধমান জেলা পুলিশের একটা টিম রাজস্থানের দিকে রওনা দেয়। রাজস্থানের সিরোহির ওখান থেকে পোশালিয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা এই মেয়েটিকে, নাবালিকা মেয়েটিকে উদ্ধার করি এবং রমেশ কুমার নামে একজনের কাছে এই মেয়েটি আটকে ছিল। তো এবং সেই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি। পরবর্তীকালে আমরা এদেরকে নিয়ে আসি এবং বর্ধমান কোর্টের কাছে আমরা এদেরকে পেশ করি। মেয়েটির স্টেটমেন্ট জবানবন্দি নেওয়া হয় এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় রমেশ কুমারকে এবং ওখান থেকে জানা যায় যে এই রমেশ কুমার, রমেশ মিনা এবং জগদীশ বলে দুজনের কাছ থেকে এদেরকে 2,10,000 টাকায় এই মেয়েটিকে কিনেছিল এবং কিনে নিজের কাছে দীর্ঘ এই সময় আটকে রেখেছিল। তো যখন থেকে আমরা এই দুজন আরো নাম পাই, এদের পিছনে আমরা আমাদের সমস্ত টেকনিক্যাল সোর্স এবং ফিজিক্যাল সোর্স লাগাই। আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ যৌথভাবে এই কেস তদন্ত করে এবং আমাদের সিআইএ এই টিমের নেতৃত্ব দেয় এবং এই আমরা কিছু ভ্যালিড ইনপুটস পাই এবং সেই অনুযায়ী সিআইএ এর নেতৃত্বে আমাদের গলসি থানা এবং এসওজির একটা টিম জাস্ট এই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আমরা একটা রেড প্ল্যান করি এবং আমরা আবার রাজস্থানে যাই এবং রাজস্থানে যাওয়ার পর আমরা ওখানকার বার্মিরের রিকো বলে একটা জায়গা থেকে আমরা এই রমেশ মিনা যে আছে তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। তাকে আজকে বর্ধমান থানায়, আজকে বর্ধমান কোর্টের কাছে আজকে একে হাজির করা হয়েছে। ইন দ্য মিন টাইম যখন আমরা একে ট্রানজিটে নিয়ে আসছিলাম তখন যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে এই রমেশ মিনা এই মেমরি থানার একজন বাসিন্দা আছে যার নাম হচ্ছে খোকন আলিয়াস রহিম শেখ। এর কাছ থেকে এই মেয়েটিকে কিন্তু এরা প্রথম পারচেস করে। যখন আমরা এই ট্রানজিটের মধ্যেই যখন আমরা ইনফরমেশন পাই, সঙ্গে সঙ্গে আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ এটাকে ট্র্যাক করে এবং আমরা এই খোকনকে আমরা গতকাল রাতে বর্ধমান স্টেশনের কাছ থেকে একে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। আজকে এই দুই আসামিকেই আমাদের বর্ধমান কোর্টে পেশ করা হয়েছে এবং আমরা 5 দিনের পিসি রিমান্ড অলরেডি পেয়েছি। আমাদের এই কেসে এখন অব্দি যেটা রয়েছে জগদীশ বলে যে আছে, যাকে আমরা এখনো পাইনি, আমরা এদেরকে ইন্টারোগেট করবো, রমেশ মিনা এবং এই খোকনকে, এবং আশা করছি এর কাছ থেকে আমরা এই জগদীশ যে আছে এরও হদিশ পাবো এবং আমরা একেও খুব শিগগিরই আমরা অ্যারেস্ট করতে সমর্থ হব। তো এটা একটা আমরা যেটা পেয়েছিলাম ইনভেস্টিগেশন করতে করতে, যেটা একটা আন্তঃরাজ্য একটা মানব পাচার চক্র যেটা কাজ করছিল এবং আমরা এই র্যাকেটের যে মেন মাথাগুলো আছে তাদেরকে আমরা অলরেডি ধরতে সমর্থ হয়েছি। স্যার, কত তারিখে কেসটা হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে 10/10/2023। আর একটা বলছিলেন যে ওই যে প্রথম দিকে গ্রেফতার করা হলো, হ্যাঁ, একটা নাম বলেন, ওই কি দুটো নাম বলেন, একটা মিনা, রমেশ কুমার যে এই মেয়েটিকে আটকে রেখেছিল। প্রথমবার যখন আমরা সিরোহি থেকে অ্যারেস্ট করি, পোশালিয়া থেকে মেয়েটিকে উদ্ধার করি, রমেশ কুমারের কাছ থেকে আমরা মেয়েটিকে উদ্ধার করি। রমেশ কুমারের কাছ থেকে কবে উদ্ধার করেছেন মেয়েটাকে? রমেশ কুমারের কাছ থেকে উদ্ধার করেছি ডিসেম্বর মাসে। 24শে ডিসেম্বর। এক্সাক্ট ডেটটা আমি একটু পরে বলে দিচ্ছি। ডিসেম্বর মাসে রমেশ কুমারকে কি গ্রেফতার করেছিলেন? হ্যাঁ, রমেশ কুমার গ্রেফতার করে আমরা 10 দিনের পিসি নিই। রমেশ কুমারকে ইন্টারোগেট করেই আমরা জানতে পারি রমেশ মিনা আর জগদীশের কথা। রমেশ মিনাকে ধরলেন? রমেশ কুমার এখন কিন্তু কাস্টাডিতেই আছে। রমেশ মিনাকে ধরলেন কেন? রমেশ কুমারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে রমেশ মিনা জগদীশের কাছ থেকে এই মেয়েটিকে 2,10,000 টাকা ও পারচেস করেছে। জগদীশের কাছ থেকে। আর জগদীশের কাছ থেকে জানতে পারলেন যে মেমারির রমেশ মিনার কাছ থেকে। রমেশ মিনার কাছ থেকে আবার জানতে পারলাম এই যে লোকাল যে ছেলেটার নাম খোকন আলিয়াস রহিম শেখ, এর নাম আমরা জানতে পারলাম। আচ্ছা, ওই জগদীশ তো তাহলে বাদ চলে গেল। হ্যাঁ, একজন হচ্ছে রমেশ কুমার যার কাছ থেকে মেয়েটা উদ্ধার হলো, আর রমেশ কুমার মেয়েটাকে কিনলো রমেশ মিনার কাছ থেকে। দুজনের নামই রমেশ। মেয়েটা নিয়ে গেল কিভাবে?
মেয়েটাকে এরা যখন কিডন্যাপ করেছে এখন অবধি আমরা যেটা পেয়েছি মানে এ তো রহিম শেখ নিয়ে গেছে, একে আমরা কাল রাতেই পেয়েছি এবং আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমরা যে পিসি রিমান্ড নিয়েছি তাতে ইন্টারোগেট করে পুরো ব্যাপারটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, সেটাই আমাদের ধারণা। তো সেটা আজকে আমরা পিসি রিমান্ড পেয়েছি, আমরা তো সময় পাইনি, যেহেতু কাল রাতেই আমরা একে অ্যারেস্ট করেছি। আশা করি আমরা বলতে পারবো। এই কেসের ঘটনা এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে। এখন অবধি 3 জন গ্রেপ্তার হয়েছে এবং একজনকে এখনো আমরা খুঁজছি। একজন হচ্ছে প্রথম জগদীশ। রমেশ কুমার গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, রমেশ মিনাও গ্রেপ্তার হয়েছে, রমেশ মিনাও গ্রেপ্তার হয়েছে, আর রহিম শেখ গ্রেপ্তার রহিম হয়েছে। শেখও গ্রেপ্তার হয়েছে আলিয়াস খোকন। এরা কি করতো মূলত এই মেয়েদেরকে নিয়ে? এরাই তো আন্তঃরাজ্য পাচার চক্র যেটা আমরা পাচ্ছি। এই যে মেয়েদেরকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছিল এবং হয়তো যেমন এখান থেকে নিয়ে গেছে, আমরা এটা আরো তদন্ত সাপেক্ষে আমরা পাবো, হয়তো অন্য জায়গা, অন্য থানা এরিয়া বা অন্য রাজ্য ডিস্ট্রিক্ট থেকেও নিয়ে যাচ্ছে। এদেরকে ওখানে যে এরা বিক্রি করছে। প্রথমে তো রমেশ মিনা জগদীশের সাথে যে বিক্রি করেছে, তারা আবার রমেশ কুমারের কাছ থেকে বিক্রি করেছে। রমেশ কুমারের কি টেনশন ছিল? রমেশ কুমারকে আটকে রেখেছিল এই মেয়েটিকে, ওর কাছ থেকে কিনে নিয়ে। না, সেই সময় কি তারও সেখান থেকে আবার অন্য কোনো না, জায়গায়? সেখান থেকে তো আমরা পেয়েছি, সেখান থেকে হয়তো পরবর্তীকালে হয়তো আরো ট্রান্সফার হতো বা বেহাত হতো, কিন্তু তার আগেই আমরা ওকে উদ্ধার করতে পেরেছি। এরকম কি পাচ্ছেন স্যার? এরা অনেক মেয়েকে একদম নিয়ে চলে গেছে, এরকম কিছু পেয়েছি? এখন অব্দি পাইনি, আমরা আশা করি তদন্ত যেরকম এগোবে। আমরা তো মেন মাথাগুলোকে আমরা পিসি পেয়েছি, তো আশা করছি যদি এরকম কিছু থাকে নিশ্চয়ই আমাদের তদন্ত জেলায় সেটা কোনো বেরিয়ে থানায় আসবে। এরকম কোনো আছে মিসিং কোনো ইনফরমেশন? এখন অব্দি এরকম কিছু নেই, মানে আমরা পাইনি এর সাথে কানেক্ট করতে, কিন্তু অবশ্যই যে সমস্ত কেস আছে আমরা আবার ভেরিফাই করব, যদি কোনো লিঙ্ক পাই নিশ্চয়ই আমরা সেটা তদন্ত করব।